আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই জানেন যে গতকালকে আমি আমার ফেসবুক পেজের একটা শর্ট ভিডিওতে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম আপনাদের জন্য, যেখানে আমি বলছিলাম যে ওই ভিডিওতে যদি আপনারা 10,000 কমেন্ট করতে পারেন তাইলে 10,000 কমেন্ট হওয়ার সাথে সাথে আমি আইফোন 15 প্রো ম্যাক্স কিনতে যাবো। আর আপনারা কি করলেন, মাত্র 1 ঘন্টার ভিতর 10,000 কমেন্ট ডান করে দিচ্ছেন। তো আপনারা যেহেতু আমার দেওয়া চ্যালেঞ্জটা কমপ্লিট করছেন, তো আমার তখন আমার কথা রাখতে হইব। আর আমি ওমর একবার যদি কাউরে জবান দেই, ওই জবানের খিলাফ কখনোই করি না। তো বাইক টেক রেডি কইরা আমি আর আমার এক বড় ভাই বাইরে পড়লাম। এখন আমরা যেতেছিল বসুন্ধরা ফোন কিনতে। ভাই আমার কাছে একদমই টাকা ছিল না, আমি কিছু টাকা ধার করি আর আমার আগের ফোনটা ছিল, ওই ফোনটা এক্সচেঞ্জ করে আজকে আমরা 15 প্রো ম্যাক্স নিয়ে আসবো। আমি জানি যে আপনারা অনেক এক্সাইটেড, আর সেম ভাবে আমিও এক্সাইটেড। তো চলেন কথাবার্তা না বাড়াইয়া তাড়াতাড়ি যাওয়া যাক বসুন্ধরার দিকে। বললেই কি আর তাড়াতাড়ি যাওয়া হয়, কারণ গাড়ি তো আর পানি দিয়ে চলে না, গাড়ি চলে হলো তেল দিয়ে। আর তেলের যে দাম ভাই 131 টাকা লিটার, আমার মনে হয় খুব তাড়াতাড়ি তেলের দাম আরো বাইরে যাইবো, কারণ বাংলাদেশের নতুন বাজেট পাস হয়েছে, বাজেটে সব জিনিসের দামই বাড়ছে, তেলের দামও বাড়বো। আর আমার এই বাইকটা আগের তুলনায় একটু বেশি খাই খাই করে, তো আমি 499 টাকার তেল ওরে খাওয়াই নিলাম। এরপর আর কোনো জায়গায় না দাঁড়িয়ে ডিরেক্ট চলে আসলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্সে, আমার বাইকটারে পার্কিং করে নিলাম আর চলে গেলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্সের বেসমেন্ট অনে। আগে যেখানে ছিল হলো পার্কিং, এখন সেই জায়গায় মোবাইলের দোকান। সব মোবাইলের দোকান কিন্তু এই জায়গায় পাইবেন, বলতে পারেন এটা মোবাইলের জাদুঘর। শুধু মোবাইল না ভাই, এই জায়গায় আপনারা সব অ্যাক্সেসরিজ পাইবেন, লাইক ক্যামেরা, মাইক্রোফোন, এভরিথিং। আর যেহেতু বসুন্ধরাতে আমার পরিচিত ভাই ব্রাদার ছিল, তো আমি তার কাছে যাই আর ও আমার একটা ইউজ ফোন দেখায়। আর আমি কনফিউশনে পড়ে গেছিলাম যে ইউজ 15 প্রো ম্যাক্স কিনুম নাকি একেবারে নতুন 15 প্রো ম্যাক্সই কিনুম, যার জন্য আমি বারবার টস করতেছিলাম। যদিও ইউজ ফোন না, মাত্র কয়েকদিন ইউজ হয়েছে, কন্ডিশন অনেক জোস আর প্রাইসটাও অনেকটা কম। তারপরও টস করে ঠিক করি যে আমরা নতুন ফোনই নিমু। তারপরও আমার কনফিউশন যাইতেছিল না, আমি বারবার টস করতেছিলাম, মানিব্যাগ থেকে নতুন নতুন পয়সা বাই করে তারপরে টস করতেছিলাম। আসলে নতুন ফোন কেনার টাইমে বা কোনো কিছু কেনার টাইমে সবসময় আমার সাথে এটা হয়। এটা কার কার সাথে হয় আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অনেক বিশাল একটা সময় চিন্তা ভাবনার পরে ফাইনালি আমি নিয়ে নিলাম আমার ফোনটা। তো এখন স্টিকার ওপেন করার টাইম, আর স্টিকার ওপেন করতে যে কি খুশি লাগে ভাই বইলে বুঝাইতে পারবো না। তো চলেন স্টিকার ওপেনিং এর শেষ, প্যাকেটও খুইলা ফেললাম। আর এই যে এটা হলো আমার ফোন ভাই 15 প্রো ম্যাক্সটা কিন্তু অনেক পাতলা। স্যার আমি নিছি সিলভার কালারটা, মূলত এই কালারটাই অনেক সুন্দর লাগে আমার কাছে। আর এটা একটা স্ট্যান্ডার্ড কালার, আর আমার R15 এম আছে, এম এর সাথেও মিলবো এটা। আর আইফোন একটা অভদ্র কোম্পানি, যার জন্য ওরা ফোনের সাথে চার্জার দেয় না, শুধু একটা কেবল ধরাই দেয়। আর এখন সময় হলো ফোনালারে টাকাটা বুঝাই দেওয়ার। তো টাকাটা বুঝাই দিলাম। আপনারা ভাইবেন না মাত্র এই কটা টাকাই দিছি, আসলে বাদ বাকি টাকাটা ওনারা ব্যাংক পেমেন্ট করছি আমি। ভাই কইেন না, দুঃখের কথা, আমার অনেকগুলো টাকা মাত্র 5 মিনিটে লুইটা নিল। তো একদিকে যেমন নতুন ফোন কেনার খুশি লাগতেছিল, অন্যদিকে বুকটাও ফাটতেছিল। বাইরে ভাই হ্যাঁ টাকাগুলো এত স্পিডে গুনতাছিল, ঘষা লাগতেছিল টাকায় টাকায়, বাট স্যাপ করে উঠতেছিল আমার অন্তরের ভিতরে। আমার কতদিন হয়ে কামানো টাকা মাত্র কয়েকটা সেকেন্ডে লুইটা নিল। আর পেমেন্ট ক্লিয়ার করার পর আমার ব্যাক কভার, গ্লাস প্রোটেক্টর, দেন ক্যামেরা প্রোটেক্টর এগুলো লাগাই দিল। এগুলো ফ্রিতে দিছিল, তো তার জন্য আমার একটু খুশি খুশি লাগতেছিল আর কি। আর ফোন কিনতে কিনতে রাত 11টার মতো বাইজে যায়। তো তাড়াতাড়ি করে আমরা বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে বাইরে পড়লাম, কারণ এখন এটা অফ করে দিব। আর বাইরে আমার কিছু সাবস্ক্রাইবারদের সাথেও আমি দেখা করে নিলাম। আর এই দেখেন ভিডিও করতেছিলাম, কি সুন্দর কাক্কু মাঝখান দিয়ে গেল। তারপরে হুন্ডাটা বাইক করে পাইলাম একটু রাস্তা ফাঁকা, আর দিলাম একটা টান, যত তাড়াতাড়ি পারলাম টানলাম, টাইনা টুইনা চলে গেলাম হইলো গাবতলি। আর যেহেতু সামনে কুরবানি ঈদ, তো বাংলাদেশের সবচেয়ে বড় হাট গাবতলির হাটের আগে লাগছিল হলো জাম। এমন জাম ভাই, গাড়ি ঘোড়া একদম নড়েই না। গাড়ি না নড়লে কি, আমরা তো বাইকার, চিপা চাপা দিয়া বিদলে বুঝলে কোন রকম আগে যাই, বাট শেষ রক্ষাটাও হয় না। জামের পরিমাণ অনেক বেশি বাইরা যায়, আর ওই জায়গায় আমাদের 2 থেকে 3 ঘন্টা নষ্ট হয়। আর জাম ছাড়তে ছাড়তে রাত বেজে যায় 2টা। আর ওই টাইমে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়, ও কয় নতুন মোবাইল কিনছো, এখন ট্রিট দিতে হইব, তোরেও আমাদের সাথে করে নিয়ে নেই। আর সময় হয়ে গেছে আজকের ব্লগটা শেষ করার। যদি এরকম আরো ব্লগ চান, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিয়া আমাদের পাশে থাকতে হইব। এরকম ব্লগ কিন্তু নেক্সটে আরো আসবো, তো পেজটা এখনই ফলো করে দেন। আল্লাহ হাফেজ এন্ড টাটা।